আজকের এই ভিডিওতে আমরা রায় মার্টিন প্রশ্নবিচিত্রার পঞ্চম শ্রেণীর তৃতীয় পর্যায়ের মূল্যায়ন 2025 অর্থাৎ ফাইনাল এক্সামের পরিবেশ বিষয়ে যে 9 দাগের প্রশ্নপত্রটি রয়েছে অর্থাৎ জেনস্কে স্কুল কোচবিহার এই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি সমাধান করব। প্রশ্নপত্রটি সমাধান করার আগে বলে দিই, আমার পরবর্তী ভিডিওগুলি বানাতে অনুপ্রাণিত করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং ভিডিওটিকে লাইক কমেন্ট ও শেয়ার করে দেবে। একের আগে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। একের এক আছে পরিবেশ বান্ধব যানবাহন হলো, এটা হবে সাইকেল। এরপরে একের আগে দুই আছে মেয়েদের যে বয়সের নিচে বিয়ে দেওয়া উচিত নয় তা হলো, এটা হবে 18 বছর। এরপর একের আগে তিন আছে সূর্যগ্রহণ সৃষ্টির জন্য দায়ী, এটা হবে চাঁদ। এরপরে একের থেকে চার আছে কলকাতায় মানুষ বহন করার জন্য রিক্সার ব্যবহার শুরু হয়, এটা হবে 1914 সালে। এরপরে একের থেকে পাঁচ আছে গৌণ জোয়ারের কতক্ষণ পর মুখ্য জোয়ার হয়, এর উত্তরটি হবে 12 ঘন্টা 26 মিনিট। এরপর একের থেকে ছয় আছে পথের পাঁচালী সিনেমাটি বানিয়েছিলেন, এটা হবে সত্যজিৎ রায়। এরপরে একে থেকে সাত আছে ধোঁয়াতে উপস্থিত একটি বিষাক্ত গ্যাস হলো, এটা হবে কার্বন মনোক্সাইড। এরপরে একে থেকে আট আছে হেলমেটের গায়ে থাকে, এটা হবে ISI ছাপ। এরপরে একে থেকে নয় আছে টেলিস্কোপ আবিষ্কার করেন, এটা হবে গ্যালিলিও। এরপরে একে থেকে দশ আছে সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে, এটা হবে 8 মিনিট। এরপরে দুই দিকে আছে শূন্যস্থান পূরণ করো। দুই দিকের এক আছে লোকালয়ের মাঝে ছোট বনগুলিকে, এটা হবে সমাজভিত্তিক বন বলে। এরপর দুই দিকে দুই আছে হুইয়া পাখির পালক সংগ্রহের জন্য মানুষ তাদের মেরে ধ্বংস করে দিয়েছে। এরপরে দুই দিকে তিন আছে এটা কয়লা হলো পশ্চিমবঙ্গের প্রধান খনিজ সম্পদ। এরপরে দুই চার আছে বিদ্যুৎ কেন্দ্রে মস্ত পাখার মতো যে যন্ত্র থাকে তাকে বলে, এটা হবে টারবাইন। এরপরে দুই দিকে পাঁচ আছে ভারতে প্রথম যাত্রীবাহী ট্রেন চলে, এটা হবে 1853 সালে। এরপরে দুই দিকে ছয় আছে এটা তাল হবে পাতায় লেখা বইগুলিকে পুঁথি বলা হয়। এরপরে দুই দিকে সাত আছে চাঁদ পৃথিবী থেকে, এটা হবে 3,84,401 কিলোমিটার দূরে অবস্থিত। এরপর তিনে দিকে আছে সঠিক বাক্যটির পাশে সত্য ও ভুল বাক্যটির পাশে মিথ্যা লেখো। তিনে দিকে এক আছে মুখ্য জোয়ারের প্রধান কারণ হলো, এটা হবে চাঁদের আকর্ষণ, এটা সত্য হবে। এরপর তিনে দুই আছে প্রায় 100 কোটি বছর আগে সূর্যের জন্ম হয়েছে, এটা ভুল হবে। এরপর তিনে তিন আছে বিশ্ব বয়স্ক দিবস পালন করা হয় 1 অক্টোবর, এটা সত্য হবে। এরপর তিনে চার আছে শাকালু হলো একটি লতানো গাছ, এটা সত্য হবে। এরপর তিনে পাঁচ আছে চোরা শিকারীরা গড্ডা শিকার করে তার চামড়ার জন্য, এটা ভুল হবে। এরপর তিনে ছয় আছে যে কয়লার কার্বন বেশি আছে সেই কয়লা পোড়ালে ছাই খুব বেশি তৈরি হয়, এটা ভুল হবে। এরপরে তিনে সাত আছে কয়লা খনি অঞ্চলে ধস কমানোর জন্য বেশি করে গাছ লাগানো প্রয়োজন, এটা সত্য। এরপরে চারিদিকে আছে বামস্তম্ভের সঙ্গে ডানস্তম্ভ মিলিয়ে লেখো। বামস্তম্ভে চারিদিকের এক আছে কাগজ, এটা হবে প্যাপিরাস। এরপর চারিদিকে আছে মেয়েদের লেখাপড়া শেখানোর চেষ্টা, এটা হবে বেগম রোকেয়া। এরপরে চারিদিকে তিন আছে পেঁপে গাছ, এটা হবে নরম কাণ্ড। এরপর চারিদিকে চার আছে আসানসোল, এটা হবে কয়লা খনি। এরপরে চারিদিকে পাওয়া যাচ্ছে আগ্নেয়গিরি, এটা হবে লাভা। এরপর চারিদিকে ছয় আছে সাঁতার কাটা, এটা হবে ভালো স্বাস্থ্য। এরপরে পাঁচে দাগে আছে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। পাঁচে দাগের এক আছে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম কি, এর উত্তরটি হবে সূর্যের সবচেয়ে কাছের নক্ষত্রের নাম হলো প্রক্সিমা সেন্টাউরি। এরপর পাঁচে দাগে দুই আছে আবহাওয়ার পূর্বাভাস বলতে কি বোঝায়, এর উত্তরটি হলো কোনো স্থানের আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন অবস্থা যেমন ঝড় বৃষ্টি ঠান্ডা গরম হাওয়ার গতিবেগ বায়ুচাপ আর্দ্রতা প্রভৃতি সম্পর্কে আগাম তথ্য সরবরাহকে আবহাওয়ার পূর্বাভাস বলে। এরপরে পাঁচে দাগে তিন আছে ভরা কটাল কাকে বলে, এর উত্তরটি হলো অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে পৃথিবী চাঁদ ও সূর্য এক সরল রেখায় অবস্থানের ফলে যে প্রবল জোয়ার সৃষ্টি হয় তাকে ভরা কোটাল বা তেজ কোটাল বলে। এরপরে চারে দাগে আছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম লেখো, এর উত্তরটি হবে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী একটি গ্যাসের নাম হলো সালফার ডাইঅক্সাইড। এরপরে পাঁচে দাগে পাঁচ আছে সোলার কুকার কি, এর উত্তরটি হলো যে যন্ত্রের সাহায্যে সৌরতাপ ধরে রেখে তার তীব্রতা বাড়িয়ে রান্না করা হয় তাকে সোলার কুকার বলে।
এরপরে 5 থেকে 6 আছে নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে কোন অংশ? এর উত্তরটি হবে নৌকা চালানোর দিক ঠিক করতে সাহায্য করে নৌকার হাল। এরপরে 5 থেকে 7 আছে দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম লেখো। এর উত্তরটি হবে দুটি প্রাকৃতিক দুর্যোগের নাম হলো ভূমিকম্প, ঘূর্ণিঝড়। এরপরে 5 থেকে 8 আছে হরপাবান কি? এর উত্তরটি হলো পার্বত্য অঞ্চলের নদীগুলি নুড়ি পাথর জমে অগভীর হয়ে গেছে, ফলে হঠাৎ প্রচুর বৃষ্টি হলে নদী অত জল বয়ে নিয়ে যেতে পারে না, তখন নদীর দুকুল ছাপিয়ে বিশাল জলপ্রবাহ সবকিছু ধুয়ে নিয়ে নিচের দিকে নামতে থাকে, একে হরপাবান বলে। এরপরে 5 থেকে 9 আছে সুমেকার লেভি কিসের নাম? এর উত্তরটি হবে সুমেকার লেভি একটি ধূমকেতুর নাম। এরপরে 5 থেকে 10 আছে মাজার মানে কি? এর উত্তরটি হবে পীর সাহেবের কবরস্থানকে মাজার বলে। এরপরে 5 থেকে 11 আছে ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম লেখো। এর উত্তরটি হলো ভারত থেকে হারিয়ে গেছে এমন একটি পশুর নাম হলো এশিয়াটিক চিতা। এরপরে 6 থেকে আছে নিচের প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও যে কোনো 5টি। 6 থেকে 1 আছে জৈব গ্যাস কিভাবে তৈরি করা যায়, এটি প্রচলিত না অপ্রচলিত শক্তির উৎস? এর উত্তরটি হলো আমরা এখান থেকে বলে দেব যে উদ্ভিদ ও প্রাণীদের পচা বা আধা পচা বর্জ্য থেকে যে গ্যাস শক্তি উৎপাদন করা হয় তাকে জৈব গ্যাস শক্তি বলে। অর্থাৎ হচ্ছে উদ্ভিদ ও প্রাণীদের পচা বা আধা পচা বর্জ্য থেকে জৈব গ্যাস উৎপাদন করা হয়, এটি হবে অপ্রচলিত শক্তির উৎস। এরপরে 6 দিয়ে আছে প্রচলিত শক্তির উৎস বলতে কি বোঝায়, উদাহরণ দাও। এর উত্তরটি হলো শক্তি উৎপাদনের যেসব উৎসগুলি মানুষ বহুকাল ধরে ব্যবহার করে আসছে এবং বর্তমানেও যেগুলির ব্যবহার খুব বেশি সেগুলিকে প্রচলিত বা চিরাচরিত শক্তি বলে, যেমন কয়লা, খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, জলবিদ্যুৎ প্রভৃতি। এরপরে 6 থেকে 3 আছে জলচক্র কাকে বলে? এর উত্তরটি হলো সূর্যের তাপে পুকুর, নদী, সমুদ্রের জল বাষ্প হয়ে উপরে উঠে যায়, উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয়, মেঘ থেকে বৃষ্টি রূপে জল পুকুর, নদী, সমুদ্রে ফিরে আসে, সূর্যের তাপে আবার পাহাড়ের মাথায় সঞ্চিত বরফ গলে জল এবং পরে বাষ্প হয়ে উপরে উঠে যায়। এইভাবে জল কখনো মেঘে, কখনো বৃষ্টি, আবার কখনো বরফরূপে আকাশ আর পৃথিবীর মধ্যে ক্রমাগত ঘুরে চলেছে, একে জলচক্র বলে। এর পাশে যে চিত্রটা অঙ্কন করা আছে তোমরা এর সঙ্গে এই চিত্রটাও অঙ্কন করে দেবে। এরপরে 6 হচ্ছে পথ চলার সময় দুর্ঘটনা এড়ানোর জন্য তুমি কি কি করবে না? এর উত্তরটি হলো 1 হচ্ছে গাড়ি যাওয়ার সবুজ আলো জ্বলে উঠলে কখনোই রাস্তা পারাপার করব না। 2 রাস্তায় দৌড়াদৌড়ি করব না। 3 বড় গাড়ির দিক পরিবর্তনের সময় গাড়ির কাছাকাছি আসবো না। 4 রাস্তার ওপর কখনোই খেলবো না বা দৌড়াদৌড়ি করব না। 5 বাস থেকে লাফ দিয়ে নামবো না। 6 নামার দিকে চলন্ত গাড়ি বা বাইক আসলে নামবো না। 7 বাসে ঝুলন্ত অবস্থায় যাব না। 8 হেলমেট ছাড়া মোটরসাইকেল ব্যবহার করব না। 9 রাস্তা পারাপারের সময় মোবাইল ব্যবহার করব না। 10 রাস্তায় কলার খোসা ফেলবো না। এরপরে 6 দাগের 5 আছে শিশুদের দুটি অধিকার লেখো। এর উত্তরটি হলো শিশুদের অবশ্য প্রয়োজনীয় অধিকারগুলি হলো 1 হচ্ছে বেঁচে থাকার অধিকার, 2 খাদ্য ও পানীয় জল পাওয়ার অধিকার, 3 স্বাস্থ্য ভালো রাখা, অসুখ হলে চিকিৎসা পাওয়ার অধিকার, 4 অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষা লাভের অধিকার, 5 নিজের নাম পরিচয় জানা ও প্রকাশ করার অধিকার, 6 নিজের মত প্রকাশ ও আলোচনার স্বাধীনতা, 7 মারধর ও মানসিক পীড়ন থেকে সুরক্ষার অধিকার প্রভৃতি। এরপরে 6 আছে দূষণমুক্ত পরিবেশ গঠনের জন্য আমাদের কোন কোন কর্তব্য পালন করা উচিত? এর উত্তরটি হলো দূষণমুক্ত পরিবেশ গড়তে গেলে পেট্রোল ও ডিজেলের পরিবর্তে অন্যান্য বিকল্প শক্তি দিয়ে যানবাহন চালাতে হবে। পাশাপাশি প্রচুর বৃক্ষরোপণ প্রয়োজন, কারণ গাছ বাতাসের অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড শোষণ করে অক্সিজেনের দ্বারা বায়ুকে শুদ্ধ রাখে। তাহলে আজকের ভিডিওতে আমরা যে 9 নম্বর প্রশ্নপত্রটি ছিল তা সমাধান করলাম এবং ভিডিওটি শেষ করার আগে বলে দিই তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে দেবে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলি তাড়াতাড়ি পাওয়ার জন্য।